জুলুম করে মানুষের রান্না খায় দেখিও লাইলে সমস্যা মানুষের সামনে মারতো আর আমারও তোরা দিত আল্লাহ কিতা করতাম কিতা করবো কোনো কান্না আর চাকরিও পারাম নবাবর দুনিয়ায় ও জুলুম করে কয়দিন করবে এটা আল্লাহ জন্য নিউজি আল্লাহ দেখ এটা তো আসত পালা খালি আসো তো আমার খালি বদনাম গাওয়াত না চাচা নাই নি সিলিপ করে বাড়ি গেছে চাচা সিলিপ করে খামো আছি খামো নিমু খারাম না খামো গাছ করি খালি আমার খাইতে আর আমার বদনাম করতে হে ও চাচা রে ইয়াল্লা আমার মনে হয় সারি গেছে ইকান আর বাঁচতাম না ডাক্তারে লাগবো ওই ও কেমনে আমারে ফটাইয়া তোরা নিতে কিচ্ছু নি জোগাড় করা যায় বাবা তুমিও তো মানুষের খাইবার লাগি পাগল মানুষের খাও তোমার খাইলে আমার কিতা তোরা খাইলাম বেশি খাইলাম দেখ রে নি চাচা তো আমি যে তা দেখছি লাগতো না বুঝছি কিতা করবে তোমার লইয়া আমি আরো বেশি যন্ত্রণার মাঝে আছি আও দেখি তো কিচ্ছু নি জোগাড় করা যায় চল্লা কই দিতা বা যাইমু খাইতাই দেন জোগাড় টুগার করা লাগতো রানি খানি খাবার জোগাড়র তাই বালা কথা সেউরি কোনটা জুলুম কইরা আইন না দরকার হইলে পান্তা বা চারটা খাইয়া থাকমু ফটোর বা হাতিকছু হরিদা চকুর সামনে তো হরিদা মাজন সাপ বাসটা কি চিংলাম উঠা বুয়া কোথা যে পাল্লা আমার ফুয়া আমার লাখান না হইয়া এ সততা দেখায় আমার লগে সততা বাল্লা তোলা দিয়ে আমি খাল সাপ পুষছি বুঝছো কিতা করবে আর এই খাবাই যেন দে বাল্লা বাবা কিটা হলো না রে ভূত কাম করতাম আচ্ছা বাবা দেখো না নে কতদিন ধরে মাছ দি ভাত খাইছি না দেখো না নে নদীত গিয়া মাছ আনতে পারোনি বহুত ইচ্ছা করে মাছ দি ভাত খাইতাম ওই রে ভূত আমারও জানে খর কয়দিন ধরে তোমারে মাছ খাওয়াইতাম জানে খর দিয়ে মাছ দিয়ে তোমারে ভাত খাওয়াইতাম কিতা করমু রে ভূত আব্বানু গরিব এক সপ্তাহ কাম করছিলাম ও মাজনে টেকাও দিছে না আচ্ছা বাবা তে এখন গিয়া দেখো নদীত মাছ পাওনি নদীর যে মাছ মারতাম ও জুলুম করুক গে মাছ মারার লাগি দে না মাছ পাইলে হে লইয়া যায় কি মাছ দূর করে আচ্ছা বাবা তে খাইলাম না না রে ভূত দেখি তো হয়নি কষ্ট মষ্ট কইরা কোনটা করতাম পারি কিতা করু বন্ধ করি আচ্ছা লাও। আল্লাহ ফুয়াই কইছিল মাছ দিয়া ভাত খাইতো জাল খানটা লইয়া যাইরাম ও সুদগুরুর জ্বালাই তো ফাইতাম হইতাম না কোনো হানো আল্লাহ তার গেছনে বাঁচাইয়া দিও রুটটা গুরু দেখো জাল খান তো গেছেন গিয়া কিতা ফরমু আর গরিব মানুষ তো নাই দেখি তো দুই চারটা যদি ভাই তে ভাইলাই মনে আল্লাহ তুমি জুলুম করে আত্মনে বাঁচাইও আমার
বেটা ওর না আমার কপাল আছে দূর রামিয়া ইয়া পাল্লা আর রামজাদা ছোট লোকে মাছ মারিলার গাঙ্গ এ জে কয় কয় আমার দেখা যায় ও দেখছনি জীবনে চলে আবে আবে সব কি মনে মারিলার হারামজাদা আটো এই সর্বনাশ হলি যে ইয়া মাদন এ বেটা কি করবে এই কি করবে এই হারামজাদা এই উঠছ না এ কে করে এই তুই উঠ না এই উঠবে দেখছনি আমার সব মনে চলিছে আমার সব মনে চলিছে উঠ মাদন আনা আনে এই আসনা ইয়াল আমার সব মনে চলিল আসনা বে ওগুলা তুই সকাল তুই এই আসনা সকাল এ ঘুরে মারবে হারামজাদা আয় মুশিয়ার মুশিয়ালাম মাদন সাহেব তোর কি যাই হারে গেলাম সস আমার এলাকার মারখো না মাদন সাহেব আমার কথাও নুকা মাদন হারে গেলাম মাদন সাহেব আমার কথাও নুকা এ বা মারি তো না আজ কয়দিন ধরে আমার ফুয়া কৈছিল মাদন সাহেব ভাত খাইতো মাছ দিয়া আপনার বাড়িত কাম করছি আপনি ঠেকাও দিছিল না টেকা কিটা গাছে ধরেননি হারামজাদা আমি তোমার আরে আরে লুয়ে লুয়ে টাকা পাই ভাই আমি হ্যাঁ? সাক্ষী 10 টাকা দিতে 1000 টাকা আনিছস আমি সাক্ষী একদিনও টাকা দিছত না ও টাকা আগে পরিশোধ করবে এর বাদে গাঙ্গ নামবে মাদন সাহেব আমি জীবনে আর টেকা খুঁজতাম নাই মাছও মারতাম না খালি আজগুর মাছ গুনতে আমার ফুয়া গুনতে দিলাম আজগর মাছ ধরে লাইলে আমরা খাইমু কিতা সসা করার বেটে আমদার ভাই দম ইয়া কতটা পাইছো লই লো সব দিও কল বানকল ইয়াল বানকল না শক্তি করে মাজন বানকল না মাদন সাহেব ইলা জুলুম করকো না মাদন সাহেব আমার লগে আমি গরিব মানুষ ইলা জুলুম করকো না বান্দিলাই বান যা আই আচ্ছা আজ যদি আইবে জুতা দি তোর ইয়া আল্লাহ আল্লাহ সকালে দোকানটা খুলছি রে আল্লাহ আল্লাহ তুমি জুলুম করো হাত থেকে আমার রক্ষা করি রে আল্লাহ ইয়া আল্লাহ কেটে টাইম নি রে বলো জমলো আমি মাত্র বানাইছি চা জাল দিয়া তোমরা দিলাম বউ আন বউ ও রে বাবা চা হইছে না আমাদের তো এখন খাইলাম আচ্ছা দিলাম চাচা চা জাল দিয়া চা দিমুনি সানাসুরি খাই দো না করে চা দিন জানোর কেমন ও চাচা চা জাল দিয়া তোমরা দিমুনি এখন খাইলাম খাও রে বাবা খাও খাইয়া তোমারে তুলই দিলাই চাচা তোরা কিছু নাই যখন তার সানাসুরি খাই দো এ বেটা ওটার মধ্যে যে বুক লাগছে চাচা চিন্তা কিতা সামনে তো দোকানে যাইলি বাইনে ও যে হারামজাদা আপনার সেই টাকা নিছিল ও গু ইগুন তো আর কথা হইব না নি তো চল আও ইয়াল্লাহ তে খাইলা নি রে বাবা বল খাও সালাল দি দাও তে কিতাবে কিবা থেকে আবার জুলুম কুরাইয়া পড়ছে আমার তো মান লাইবে কই রে এই হারামজাদা আস্তালে আসসালামু আলাইকুম চাচা মাদন সবাই জিন তুই কই লুকা করস আনে নে দে হারামজাদা কিতা আছে দিই দে সাই চাচা দোকানও মাল নাই রে বা খুব অল্প মাল ইয়াল্লা একটু আগে ইসলাম দে তুই দছি মিছা বাতে তোকে এত হইছে এই চাচা। পার্টিশন ইয়াল্লাহ লুকায়া দিছো। জিনা চাচা লুকায়া বাবার বছরে দেখো, ইয়া বছরে দেখো। রুম করা গিতালে আমার দেখো কাপনে আমার দোকানও মাল নাই ও দেও দে কাটর না চাচা এই। চাচা আমার 10 দোকানও টাকা মাল নাই দিয়ে রে বা। টাকা নিছো এই টাকা দাও এই আমি নি শাক ক্যামেরা বুড়ে বেটালে শাকি রাখছি হারামজাদা আমার বাঙ্গিলে আমি বের হয় হলতা এই সামসার করে সামসা তুই না মাতে দিয়ে বাবা তার আজকে লাগি রে এই ইয়া আমার সামসা এও তোর মাদন চাচা আপনি মাত্তা তোমার সামসা মাতে কেন বা মাদন আমারে একটু পাওয়ার দাও মাত এই আমি মাদন তুই আমার চামচা আচ্ছা কইলাম রে বাবা চাচা দোকান বারবার নাই বারবার চাচা চাচা দেখো রে বা চাচা তোমরা দেখো রে বা দেখো আমার দোকানও মাল নাই রে বা চপ চালো বাবা লো, চাচা চলো। তুমি বলো রে বা চাচা আমার দোকানও মাল চলো। নাই চাচা আমার দোকানও মাল নাই রে বা চাচা রে বা ভাই গো চাচা আমার দোকানও মাল নাই ও ভাই চাচা চাচা আচ্ছা বন্ধু আব্বা তো বহুত আগে চাচার কাছে মনে হয় জায়গার দলিলটা কিছু টাকা পয়সা আনছিলাম
কারণ আমরা তো বাড়ির বিটা ছাড়া তো কোনো জায়গা সম্পত্তি নাই তখন চাচারে বুঝে কথা নাই যে টেকা তুললেইছেন আব্বা এতে জায়গার দলি খান্তা দিলাইতাম আচ্ছা এটা লাই চিন্তা করিও না আমি আব্বালা মাতমুনে আব্বা এখন বাড়িতে আছন চলো দুজনে একলগে গিয়া মাতিলিম তুমিও বুঝাইবা না আমিও কইমু না তা চল বন্ধু তুই একটু বুঝে কথা চাচা দিলে চাচা যে দলিলটা দিলেইবার আচ্ছা চলো দাদে মাতলাম না দাদা সাথী ধর সাত্তি কিতা তোমার মাথা সাত্তি আমার মাথার দৌড়তে বাবা আমার বন্ধুর আব্বার দলিলটা দিলাও তারা খুব কষ্ট হইরা টাকা গুঁজা দিছন মাজন সাহেব আমার মনে হয় ও ছোট লোক ছোট সাহেবরে তাবি জিবি ধরি লইছে চুপ করো মিয়া অকল কান মন্ত দিও তুমি আব্বারে নষ্ট করাই চাচা দি আমরা ও বিটা খান ছাড়া তার কোনো জায়গা সম্পত্তি নাই আব্বা তো টেকা দিয়েছেন আমরা দলি খান্তা দিলাই না তুই তোর বাপরে কইস আমার লগে ইয়া দেখা করতো সেংটা আমি করিস না বেটা যা কের দেখা যা কেন দেখা ঠিক আছে কেন দেখা যা কেন দেখা রে ঠিক আছে নি আয় এ কই বেটা এ আমার তো দে কি তুই যা আই গো চাচা চাচা রে ও চাচা কি তুই রে চাচা চাচার কি তুই রে বাইটা ওই গেলে রে চাচা আওয়াজ তো পারে দিই না আল্লাহ মাই গো চাচা কি তুই রে আরো খবর শুনছিলেন ওই যে ও ওই যে সামসা যে লগে থাকে বেটার নামটা কিতা বলি লাইছি মাজন ও মাজন বেটা নাই নি জুলুমপুর ওই রে বা ও বেটার বলে আল্লাহ ধরি লাইছন ফসি গেছে বলে শুনলাম আল্লাহ দৌড়তো নানি কত জুলুম করছে মানুষ রে আল্লাহ ইয়ে মা আল্লাহ মিয়া ভাই তুইও কথা করে নি ভাই ওই যে আমার মারি আমার শরীর বোঝাই লাইছে কোনো আছে রে ভাই আমার শরীর আল্লাহ ও তারে দর্শন আরে তোর তাকি তা বস ভাই তুই পারে না রে পারে না তো মানে জুলুম করে অর্থন ঠিক আছে জুলুম করি অর্থন অন মা আল্লাহ তো দর্শন আল্লাহ এখন তো নাই দরাই দিছন আল্লাহ বিচার করতে বিচার করছেন আল্লাহ স্যার তো আল্লাহ করতে বা এখন আমরা আইতাম গিয়া দেখে আইতাম টাইম দেখিলে আনো অবস্থা দেখতাম তো ঠিক আছে আল্লাহ দি টাটা বলে তারে মারিল দিয়া ওখন কোন মুখে দেখতাম রে বা দেখো আমার শরীর আস্তা ফুলা রে বা ভাই নামিও যাইতাম না রে বা কোন মুখে ও যাইতাম এদা দালাল তুই যা রে বা গিয়া দেখি যা আমি একলা গেলে তো হইতো না আপনারা তো চলো। আইতো কোন পাতি যা যেমন ঘর আরে একবার তাই কি তুমি ভাই না কিতা চলো চাচা চাচা নেবো তোমায় ওর চাচা রে লুটো রোজ চাচা ভাই সাহেব কই নেবো ও দুটো ভাই চাচা দুটো ভাই দুটো ভাই কই নেবো চাচার কি তৈল ও চাচা আব্বার কি দিয়েছে বা কি দিয়েছে আব্বার আস্তা ধরে নাই টাসকি খাইলি যে বেটা ও আমার মাইতো না দেখছো ভাই ডাক্তার ভাই ঘুরে ঘুরে করে না তুই খাও ডাক্তার সাহেব সকালে তোমার আব্বার কি দিয়েছে দেখো ইয়া কি দিয়েছে আল্লাহ চাচা গো ভাইজা আস্তা ধরে যাই নো দমকা আটার বাজে আস্তার দিকে বাবাত বেঁচে গেছে কোনো জেত পাই না অবশ্য বাজার
মারতে পারেন না, বহুত কষ্ট করে আনছে আমার দাদার কি তুললে দেব করবা ও তাহলে লতমত লাগাও তাড়াতাড়ি। কিতাই দেখলাই সমস্যা দেখলাম তাই তো এটা আল্লাহর গজব পড়ে গেছে। আল্লাহ তাইনোর যে অবস্থা দেখলাম আর তো শরীর অবশ হয়ে গেছে, আল্লাহ অবস্থা লই গেছে। তাইনোর অভিশাপ লাগে যে মানুষ যে জুলুম করছিলা, মানুষের উপরে জুলুম অত্যাচার করছো, তার অভিশাপ লাগে তাইনে পিনারি মানুষের কিন্তু মারছ। আল্লাহ আমিও করছিলাম। আল্লাহ যদি মায়া করেন তে কিবা আল্লাহর রহমতে সুস্থ হইতে পারো, বুঝছো নিবা? তাই যে মারছ মানুষের কাছে নিয়ে বুঝছো না? আমি এখন দাঁড়াম কি নাই? আচ্ছা আচ্ছা আল্লাহ ও চাচা আল্লাহ আমিও বহুত জুলুম করছে, মানুষের মায়ের দূর করছে, বহুত মানুষে মাজন সবল লোকে তাকে দেখেছি নাই আনছি কত মায়ের দূর করছে রে আল্লাহ। আল্লাহ আপনার মাফ করে দাও। আসলে আমরা বুঝছি না এরকম যেন হইব। আল্লাহ লীলা কিচ্ছু বুঝা যায় না, জুলুম অহংকার দাপটগিরি কিচ্ছু থাকে না দুনিয়ায়। যার যে তাহলে করবো আল্লাহ তার ফল দিবা। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আমি আর জীবনে এই ধরনের কোনো কাজ না।